আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির, কানাডার টরন্টো ডাউনটাউন সিটি থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আমি চেষ্টা করব আজকে আপনাদের কিছু ভিজিট টিপস দেওয়ার। যারা বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে যেতে চান, এশিয়া, ইউরোপ, আমেরিকা, তাদের জন্য কিছু ভিজিট টিপস। আমি যেগুলো দেশ ঘুরেছি সেগুলো থেকে কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে এসেছি। আমি খুব বেশি কান্ট্রি ঘুরি নাই। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই ৩ টা দেশ ২ বার করে ঘুরেছি। মালদ্বীপ, শ্রীলঙ্কা আর কানাডা এটা ১ বার করে ঘুরেছি। কানাডায় বর্তমানে আমি কানাডায় আছি, টরন্টো সিটিতে। সেখান থেকে আপনাদের এই ভিডিও টিপসটা করছি। ভিজিটের জন্য সবার আগে জরুরি হচ্ছে প্ল্যান। যেকোনো কাজের জন্যই একটা প্ল্যান লাগে। ভিজিটের জন্য একটা প্ল্যান লাগবে। সেই প্ল্যানটা কি? সেই প্ল্যানটা হচ্ছে আপনি কোন দেশে যেতে চান, কতদিনের জন্য যেতে চান, কয়জন মিলে যেতে চান। তাহলে আপনি এই প্ল্যানটা করার জন্য সবচেয়ে বেশি আপনার লাগবে হচ্ছে আপনি গুগলে সার্চ করা সবাই পারেন, কিন্তু আরেকটা অ্যাপস এখন বের হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা নামায় নিলে আপনার জন্য অনেক সুবিধা হবে। এটাতে আপনি কথা বললে আপনাকে সে বাংলা কথাতেও আপনাকে রিপ্লাই দিবে। আপনি হয়তো কথা বলে জিজ্ঞেস করতে পারেন আমি কানাডার কোন কোন জায়গায় এই ডিসেম্বর মাসে ভিজিট করতে পারি, তখন সে আপনাকে একটা রিপ্লাই দিবে কানাডার এই জায়গায় আপনি ডিসেম্বর মাসে ভিজিট করতে পারেন। তাহলে আমি প্ল্যান করার আগে গুগল এবং চ্যাট জিপিটি দিয়ে আমি হচ্ছে দেখে নিলাম যে কোন সিজনটা, অর্থাৎ আমরা জানি যে সামার হতে পারে, উইন্টার হতে পারে, ফল হতে পারে, যে কোনো যে সিজনটা যে দেশের জন্য ভিজিট করার জন্য সুইটেবল সেটা আমরা জেনে নিলাম। তারপরে কিন্তু আপনাদের লাগবে যে আপনারা যদি একা ভিজিট করবেন নাকি হচ্ছে পরিবার নিয়ে ভিজিট করবেন। যদি পরিবার নিয়ে ভিজিট করেন তাহলে সবার কিন্তু পছন্দ সম্বন্ধে আপনি জানতে হবে। সবাই কি পছন্দ করে, কি পাহাড়, সমুদ্র, নাকি সিটি এলাকা, নাকি হচ্ছে আর্ট গ্যালারি, নাকি হচ্ছে পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র দেখতে, মিউজিয়াম দেখতে, সেগুলো জেনে নিয়ে সেইভাবে আপনারা একটা ভিজিট প্ল্যান করবেন। এবং আপনাদের কিন্তু অবশ্যই একটা আইটেনারি, বা এটা যদি বলি সহজে বলি, আপনাদের শিডিউল অফ ভিজিট প্ল্যান থাকতে হবে। আইটেনারি দিয়ে আপনার একদম বাংলাদেশ থেকে বের হওয়াতে বাংলাদেশ ঢোকা পর্যন্ত প্রতিদিন কোথায় কোথায় যাচ্ছেন এবং কোন রাত কোথায় স্টে করছেন সেটা কিন্তু সবচেয়ে জরুরি। তাহলে আপনি যদি এটা একটা এক্সেল ফাইলে হোক, ওয়ার্ডে হোক, বা হাতে লেখা হোক, আপনি যদি করে ফেলতে পারেন যে আমি এই ডেটে এখান থেকে স্টার্ট করব, এখানে যে পৌঁছাবো, এই জায়গাগুলো ঘুরবো, আর নাইট স্টে করব এইখানে, সেটা হচ্ছে হোটেল হতে পারে, কারো বাসা হতে পারে, আপনার এয়ারবিএনবি দিয়ে হতে পারে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা দেশের বাইরে কোথাও ভিজিট করেন, এখন এয়ারবিএনবি এই অ্যাপসটা অবশ্যই নামায় নেবেন, এটা খুব কাজে লাগবে। আপনাদের কয়েকটা অ্যাপস হচ্ছে দেশের বাইরে আসলে কিন্তু লাগবে। ফ্লাইটের ট্র্যাকিং করার জন্য কিন্তু আপনার স্কাই স্ক্যানার আছে, সেটা আপনি করতে পারবেন যে ফ্লাইটটা এখন কোথায় আছে, এটা আপনি দেখতে পারবেন। আপনার কিছু টিকিট, প্লেন টিকিট কাটার জন্য আপনার অ্যাপস আছে, শেয়ার ট্রিপ হতে কাটতে পারেন, ফ্লাইট স্পট কাটতে পারেন, স্কাই স্ক্যানার কাটতে পারেন, বা বুকিং.com নিতে পারেন। এইগুলো আপনার জায়গায় আপনি মোবাইলে আপনি এগুলো অ্যাপসগুলো নামায় নিলেন এবং আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন। আপনি মাথায় রাখেন আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে, যে ইমেল অ্যাড্রেসটা ফ্রিকোয়েন্টলি ইউজ করেন সেটা না করে আপনি ট্রাভেল বা আদার অ্যাক্টিভিটির জন্য একটা ইমেল অ্যাড্রেস করে ফেলতে পারেন। সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে লগ ইন করে অ্যাপসগুলো ইউজ করতে পারবেন। তাহলে আপনার এই আদার্স মানে ব্যাংকিং ট্রানজেকশনের জন্য আপনি একটা ইমেল অ্যাড্রেস, বা প্রফেশনালের জন্য, আর বাকি ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে আপনার যে কোনো জেনারেল কাজের জন্য ইউজ করতে পারবেন। তাহলে আপনার জন্য ইমেলটাও রিস্ক ফ্রি ভাবে থাকলো। এবার আসেন যে আপনার আইটিনারি হয়ে গেল, আপনি কিভাবে কোথায় কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, এটা আপনার প্ল্যান করা হয়ে গেল, কোথায় কোথায় রাতে থাকছেন। এবার আপনি বুকিং.com এ দিয়ে কিন্তু আপনি হোটেলটা বুক করতে পারবেন। সবার আগে মাথায় রাখতে হবে কোনো একটা ভিজিট প্ল্যান করতে গেলে কিন্তু আপনার একটা ক্রেডিট কার্ড থাকা লাগবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ফ্যাসিলিটি সহকারে। তাহলে আপনাকে এই ফ্যাসিলিটি কিভাবে নিতে হয়, পাসপোর্টে আমরা এশিয়ার বাইরের দেশগুলোর জন্য আমরা $12,000, অর্থাৎ বাংলাদেশে এশিয়ার দেশগুলোর জন্য মানে সাব কান্ট্রিগুলোর জন্য $7,000, এবং সাব কান্ট্রির বাইরে হলে আপনি বছরে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে একটা পাসপোর্টে $12,000 ইনভেস্ট করা যায়। এবং $12,000 হচ্ছে ক্যাশ এবং ক্রেডিট কার্ড মিলে। আপনি ধরুন যে কথা কথা $6,000 আপনি ক্যাশ কিনলেন, তাহলে আপনি যদি 3টা ক্রেডিট কার্ড থাকে আপনি 2,000 2,000 2,000 করে আপনি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। তাহলে একজনের জন্য 12,000 হয়ে গেল। আপনি যদি ফ্যামিলি মেম্বার নিয়ে যান তাহলে হয়তো আপনার আপনার নামের গুলো হচ্ছে ক্রেডিট কার্ড গুলো ইনভেস্ট করে নিলেন, আর ক্যাশ হচ্ছে আপনার ওয়াইফের নামে ইনভেস্ট করে নিলেন। তাহলে আপনার জন্য ভিজিটের জন্য সুইটেবল হবে। এখন এন্ডোর্সমেন্ট করা থাকলে আপনার ট্রানজেকশনটা আপনি বাংলাদেশের বাইরে এসে করতে পারবেন। তাহলে আপনি যে অ্যাপসগুলো নামাচ্ছিলেন, বুকিং.com বললাম, এয়ারবিএনবি বললাম, ওর সাথে কিন্তু আপনি উবার, এই উবারটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন। কোনো কোনো দেশে হচ্ছে দেখবেন যে সিঙ্গাপুর বা অন্যান্য জায়গায় আপনি অন্যান্য অ্যাপসও পাবেন,
যে আপনার ঘোরাফেরার জন্য বা গাড়ি ভাড়া করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাপস আছে। তো উবারটা হচ্ছে কমন। উবারটা তো প্রাইস অনেক সময় একটু বেশি থাকে, এই জন্য আপনি ওই দেশে যখন নামবেন সেই দেশে আপনি অ্যাপসটা জেনে নেবেন বা আগে থেকে সার্চ করলেও জানতে পারবেন, ওটা আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। রেজিস্ট্রেশন করে রাখলে এবং আপনার কিন্তু উবারের মধ্যে কিন্তু আপনার ক্রেডিট কার্ড একটা অ্যাড করতে হয়, তাছাড়া কিন্তু আপনার ওটা থেকে ট্রানজেকশন করতে পারবেন। উবারের সুবিধা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারছেন, সাথে হচ্ছে আপনার খাওয়া দাওয়াও আপনি এবারে বসে থেকে আপনি অর্ডার করতে পারছেন। এখন এয়ারবিএনবি যেটা বলছিলাম আপনার, তার আগে সবার আগে বলবো ফ্লাইট টিকিট। আপনি যখন কনফার্ম হয়ে গেলেন আপনি এই দেশে যাচ্ছেন, কোথায় কতদিন থাকছেন, তারপরে কিন্তু আপনার ফ্লাইট টিকিটটা আপনি কনফার্ম করতে হবে। কারণ ফ্লাইট টিকিট কনফার্ম করার সময় আপনি মাথায় রাখতে হবে ফ্লাইট টিকিট কাটতে হয় সাধারণত একটু আগে থেকে। আপনার যে পিক সিজন থাকে, একটা অফ পিক সিজন থাকে। এখন কোনো দেশে বললো যে এটা ঘোরার জন্য সুইটেবল টাইম, যেমন ধরেন কানাডায় আমি এখন ঘুরতে আসছি, কানাডার জন্য সুইটেবল টাইম কিন্তু জুলাই থেকে অক্টোবর, কিন্তু আমি আসছি ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত। তাহলে আমি এটা কেন সময় বেছে নিলাম? আমি কিন্তু বেছে নিয়েছি হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে ফ্লাইট টিকিটের প্রাইসিং ইস্যু, আর একটা হচ্ছে এখানে কিন্তু আমি স্নোফল এবং হচ্ছে আইস দেখতেই আসছি। স্নোফল এবং আইস দেখার জন্য কিন্তু এটাই সুইটেবল টাইম। তাহলে হচ্ছে আমি স্নোফল পেয়েছি, আইস পেয়েছি, এটা একটা সুইটেবল টাইম। স্নোফলটা অনেকবার পেয়ে গেছি, আইসটা খুব বেশি পাই নাই, মানে আরো একটু আগে আসলে হয়তো আইসটা পেতাম, বা আরো কিছুদিন পরে আসলে আরো ভালো আইস পেতাম। তো আপনাদের এই প্ল্যানটা কিন্তু আপনাদের থাকা লাগবে, যে আপনি কোথায় যাচ্ছেন, কি দেখতে যাচ্ছেন, সেই অনুসারে বিমানের টিকিট কাটতে হবে। বিমানের টিকিট সাধারণত দেশের বাইরের জন্য চেষ্টা করবেন হচ্ছে মঙ্গলবার এবং বুধবার টিকিট কাটার। মঙ্গলবার আর বুধবার হচ্ছে ফ্লাইটের কোম্পানিগুলো হচ্ছে ফ্লাইট টিকিট প্রাইস রিস্টিলিং করে এবং প্রাইস নতুন করে সেট আপ করে। সাধারণত প্রথম কয়েকজন কাস্টমারকে তারা কিন্তু খুব কম প্রাইসে টিকিটটা দিয়ে থাকে, কিন্তু খুব বেশি আগেও কিন্তু কাটবেন না। আপনারা মাথায় রাখবেন যে সর্বোচ্চ 12 সপ্তাহ আগে, অর্থাৎ 3 মাস আগে কিন্তু আপনারা টিকিট কাটতে পারেন, এবং এটা অনেক সময় 3 সপ্তাহ আগেও ভালো প্রাইস পাওয়া যায়। এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সব প্রায় আপনি বিভিন্ন টাইমে, সকাল দুপুর বা রাতে এরকম টাইমে, বিশেষ করে মঙ্গলবার বুধবারে আপনি হচ্ছে সার্চ করে দেখবেন। আপনি স্কাই শেয়ার টিপ অ্যাপস হতে পারে, ফ্লাইট স্পট হতে পারে, বুকিং.com হতে পারে, স্কাই স্ক্যানার হতে পারে, যে কোনো অ্যাপস দিয়ে আপনি এটা দেখবেন। তবে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে জার্নিটা টাইমটা কত। অর্থাৎ একটা কান্ট্রিতে যদি আসতে 24 ঘন্টা লাগে, তাই অনেক সময় দেখবেন 40 ঘন্টার জন্য একটা টিকিট আছে। সেটা হচ্ছে আপনার আপনার যদি অফুরন্ত টাইম থাকে, আপনার যদি ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, আপনি যদি ইয়াং হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার লং টাইমে কোনো সমস্যা নেই। কারণ লং টাইমে আপনার ওই যে লেওভারটা বা একটা জায়গায় ট্রানজিট থাকে, সেখানে যদি আপনার 5 ঘন্টা 7 ঘন্টা থাকে, ওই এয়ারপোর্টটাও অনেক যদি বড় হয়, তাহলে কিন্তু আপনি ওখানে ঘুরতে ঘুরতে সময়টা লেগে যায়। অর্থাৎ কিন্তু আপনি ওখানে ঘোরাঘুরি করেও আপনার টাইমটা অনেক সময় ভালো মতো কাটাতে পারেন। এবং আপনি অনেক সময় যদি কোনো একটা কান্ট্রিতে বেশি সময় ট্রানজিট থাকে, আপনি যদি ওই দেশের ভিসাটা আগে থেকে থাকে, তো ওই দেশটাও আপনি 1-2 দিনের জন্য ঘুরে ফেলতে পারেন। তাহলে কিন্তু আপনি একটা নতুন একটা দেশের অভিজ্ঞতা হলো, নতুন একটা ভিসা পেলেন, নতুন একটা পাসপোর্টে সিল লাগলো, আপনার জন্য কিন্তু ট্রাভেলার হিসেবে আপনার আরো মূল্যায়ন হলো। আপনি কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু দিয়ে দিবে। তো এইটা আপনার মাথায় রেখে আপনার প্ল্যানটা করতে হবে। টিকিটটা ধরেন আমরা কাটলাম, বিমানের টিকিট কাটার পরে আমাদের কিন্তু হোটেল বুকিংটা কনফার্ম করতে হবে। হোটেল বুকিংটা কনফার্ম করার জন্য আপনার বুকিং.com হতে পারে, এয়ারবিএনবি হতে পারে। এখান থেকে অবশ্যই যে দেশে যাবেন, সে যদি পিক সিজন হয় তাহলে পুরোটাই হচ্ছে কনফার্ম করে রাখবেন, এবং চেষ্টা করবেন যে হচ্ছে যেগুলো ক্যান্সেলেশন ফ্রি 30% কেটে রাখে এমন না। তাহলে হচ্ছে কি, আপনি প্রথমে 3 দিনের জন্য কনফার্ম টিকিট কেটে ফেলবেন, দরকার হলে টাকাও দিয়ে দেওয়ার যদি অপশন থাকে, সে টাকাটাও দিয়ে দিবেন। তাহলে যেটা সুবিধা হবে যে আপনি বাংলাদেশের বাইরে থেকে এসে দেশে ফ্যামিলি নিয়ে আসলেন, আপনাকে কিন্তু টেনশন করার লাগলো না। ওখানে যে এসে কিন্তু আপনি কোনো একটা হোটেলে হোক, অ্যাপার্টমেন্টে হোক, আপনি কিন্তু উঠতে পারলেন, আপনার কিন্তু ওখানে কোনো প্যারা নিতে হলো না। এরপরে কিন্তু আপনি তারপরে ওখানে বসে থেকে এয়ারবিএনবি দিকে আপনার মতো করে পড়তে পারবেন, এবং অন্যগুলোর দরকার হলে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। তো এই জন্য আপনাকে সাজেস্ট করবো এয়ারবিএনবি। কেন বলছি? এয়ারবিএনবিতে বাসা পাওয়া যায়, অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, কন্ডোমিনিয়াম পাওয়া যায়, তারপরে হচ্ছে মানে যেগুলো ধরেন কোনো একটা বাসায় অনেকগুলো রুম আছে, একটা রুম ইউজ হচ্ছে না, সেই একটা রুম কিন্তু সেখানে ভাড়া দিয়ে দিতে পারে। আপনি যদি একা আসেন, ওটাই তো আপনার জন্য আনা। কিন্তু আমি যেমন ফ্যামিলি নিয়ে আসছি, আমি কিন্তু কারোর সাথে শেয়ারিং থাকবো না। এই কারণে কিন্তু আমাকে একটা আলাদা কন্ডোমিনিয়াম নিতে হয়েছে। আমি কিন্তু প্রথম 2 দিন একটা 4 স্টার হোটেলে ছিলাম, তারপরে কিন্তু আমি একটা পুরো বাসা নিয়েছিলাম, 2 তলা 3 তলা মিলে। তারপরে এখন আছে কিন্তু কন্ডোমিনিয়াম নিয়ে 2 রুম, ড্রয়িং ডাইনিং, 2টা বাথ, এইভাবে নেওয়া। এই দেশগুলোতে যখন আসবেন, তখন ওয়াশরুমের সংখ্যা কিন্তু আমাদের দেশের চেয়ে কম হয়। যেমন আমার ঢাকাতে যে আমার যে ফ্ল্যাট, সেটা হচ্ছে আমার পরিবারের সদস্য 4 জন, কিন্তু আমাদের ওয়াশরুমও 4টা। এখানে কিন্তু আমরা এখানে যেটা আসছে, আমাদের কিন্তু 2টা ওয়াশরুম আছে। এটা 2টাই কিন্তু এখানে হচ্ছে এনাফ। এখানে কিন্তু অনেক সময় থাকে এক থাকে, আবার অন এন্ড হাফ থাকে। অন এন্ড হাফ হচ্ছে মানে ইউরিনাল থাকে, আর অন্যান্যগুলো থাকে, বা গোসলের ব্যবস্থা থাকে না, শুধু হচ্ছে ওয়াশরুমটা থাকে। তো এই কারণে আপনাদেরকে সাজেস্ট করবো এয়ারবিএনবি দিয়ে আপনার প্রাইসটা খুব প্ল্যান করতে সহজ হবে।
আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা প্রিকশন মূলক বলে রাখি, আপনারা যখন একটা না অনেক দিনের হোটেল বুকিং দিবেন 5 দিন পর্যন্ত, তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু সেটার জন্য হয়তো অনেক সময় দেখা যাচ্ছে $300 উপরে চার্জটা চলে আসছে। কিন্তু আপনার যখন ক্রেডিট কার্ডটা করে নিয়ে আসছেন, আপনার ক্রেডিট কার্ডে কিন্তু বাংলাদেশ থেকে আমাদের পার ট্রানজেকশন এলিজিবল হচ্ছে $300, এর বেশি কিন্তু করতে দেয় না এক ট্রানজেকশনে। যে আপনি যদি এটা কোনো একটা প্ল্যান থাকে যে আমি এখানে বেশি ট্রানজেকশন করবো, আপনি কিন্তু আগেই ব্যাংকে মেইল করে আপনি এটা কনফার্মেশন করে আসবেন যে আমার হচ্ছে একটা বা দুটো ট্রানজেকশন আমার এরকম লাগবে। তাহলে কিন্তু সে আপনাকে আগে থেকে এই ট্রানজেকশনটা লিমিটটা বাড়াই রাখবে। না হলে যেটা হবে, আপনি যখন হোটেলে কার্ড পেয়ে আসবেন তখনকার যে টাইম ডিফারেন্স থাকবে বাংলাদেশ থেকে, আপনি হয়তো এখানে দিনে আছেন, বাংলাদেশ তখন গভীর রাত, মেইল করলে এই মেলের রিপ্লাইটা পাবেন না, আপনি পাবেন হয়তো পরের দিন। অর্থাৎ আপনাকে একটু হ্যাসেল ফেস করতে হবে। আমি হচ্ছে কানাডা এটা হ্যাসেল ফেস করি, আপনাকে আগেই বলে রাখলাম। তাহলে আপনার হোটেল বুকিং হয়ে গেল। এবার হচ্ছে আপনারা আরেকটা জিনিস করবেন, গুগল বা প্রতিটা জায়গায় একটা ট্রিপ থাকে। এটা হচ্ছে যে প্যাকেজ থাকে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। ধরুন যে কথা এখানে আমি 6টা ভিজিটিং সুন্দর প্লেস আছে, এটা যদি আমি আলাদা আলাদা ভাবে যে প্রতিটা হয়তো $40 বা $50 করে লাগবে, কিন্তু আমি ফুল প্যাকেজ একসাথে কাটলে হয়তো $150 কাটতে পারবো। আমি যেমন নায়াগ্রা ওয়াটারফল এরিয়াতে আমি একটা অ্যাডভেঞ্চার এবং স্কাইফল এগুলো সব করে একটা প্যাকেজ টিকিট এসেছি, ওখানে আমাদের পার হেড $34 করে পড়লো। কিন্তু আমি যদি একটা কাটতে যেতাম, কোনোটা দেখলাম $12, কোনোটা $13, কিন্তু ওখানে তো 7টা রাইড আছে, $12 করে যদি দেখেন আপনি এখানে কিন্তু $84-85 লেগে যেত, সেখানে আমি পেয়ে গেলাম $34। কাজেই আপনি এইভাবে আপনি প্যাকেজ গুলো আপনাকে কাটতে হবে, কাটার পরে আপনি এইভাবে আপনার প্ল্যান করে ঘুরতে পারবেন। এবং এই দেশে আসার পরে যদি আপনার সিঙ্গেল হন, তাহলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট গুলো সবচেয়ে ভালো হবে। পাবলিক ট্রান্সপোর্ট গুলো সব গুলো দেখেন রাস্তাতে কিন্তু এই যে এইভাবে আমরা রাস্তার মধ্যে এখানে কিন্তু আমরা প্রাইভেট এবং পাবলিক ট্রান্সপোর্ট দুটোই আমাদের দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের থাকে। পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে ঘুরতে পারেন। কিন্তু আবার যদি আপনি মনে করেন না আমরা পরিবার নিয়ে আসছে, তাহলে কিন্তু আপনার উবারই কস্ট ইফেক্টিভ হয় না। কারণ পাবলিক ট্রান্সপোর্টে যদি ধরেন কথা $3 করে হয়, আমরা যদি 4 জন হয় 3 থেকে $12, উবারে কিন্তু একটা জায়গা থেকে একটা মোটামুটি $10 থেকে $12 যাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু আরো কস্ট ইফেক্টিভ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আপনার সাথে যখন লাগেজ থাকবে তখন কিন্তু উবারটা যখন সিলেক্ট করবেন তখন দেখে নেবেন যে নর্মাল একটা থাকে উবার 4 জনের জন্য, সেটা কিন্তু আবার লাগেজ আপনার যদি 6-7টার বেশি থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু ঢুকাতে পারবেন না, তখন কিন্তু উবার এক্সেল নিতে হবে। ওখানে কিন্তু একটা চিহ্ন থাকে যে লং গাড়ি, তখন দেখবেন ভাড়াটা একটু বেশি। কিন্তু যখন এয়ারপোর্ট থেকে নেমে হোটেলে আসবেন, হোটেল থেকে যখন আবার এয়ারপোর্টে যাবেন, এই সময় কিন্তু আপনি লং গাড়িটা ছাড়া আপনি কিন্তু যদি কোনো রেন্ট করে ফেলেন, গাড়ি যদি এসে আপনার কাছে ফেরত যায়, আপনি কিন্তু ভাড়াটা ফেরত পাবেন না। আপনি কিন্তু ভাড়াটা কেটে নেবে, কিন্তু আপনার কোনো ইউটিলাইজেশন হলো না, আপনার কোনো কাজে লাগলো না। এটা আপনার খেয়াল রাখবেন যে উবার যদি কল করেন, আপনার লাগেজ সহ হলে লাগেজ সহ হচ্ছে লং গাড়িটা এক্সেল, উবার এক্সেল ভাড়া করবেন, তাহলে হচ্ছে মোটামুটি ওখানে 7-8টা পর্যন্ত লাগেজ রেখে আপনারা 4 জন বসতে পারবেন। এই হলো আপনারা মাথায় আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই মেডিসিন সাথে নিয়ে আসবেন, যেগুলো আপনার রেগুলার মেডিসিন সেগুলো, এবং প্রিকশনমূলক জ্বর, ঠান্ডা, টয়লেট, বাথরুম, তারপরে পেট খারাপ হওয়া, গলা গলা ব্যথা, শরীর ব্যথা, হাত পা কেটে যাওয়া, এগুলোর সামনে যে প্রাথমিক যে ওষুধগুলো লাগে সেগুলো আপনারা নিয়ে আসবেন। আর ভিজিটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেন আর বেশি এগোলাম না। আপনারা চেষ্টা করবেন যে নিজেদেরকে সেফটি রেখে আপনারা ভিজিট করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যদি আরো কোনো টিপস লাগে, ট্যুর অ্যান্ড টুরস নিয়ে, আমি হয়তো আবারও সেকেন্ড টিপস নিয়ে করতে পারি। কানাডার টরন্টো সিটি থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।